84 সূরা ইনশিকাক রুকু 1 আয়াত 25 মক্কি। দয়াময় মেহরবান আল্লাহর নামে। নিজ প্রতিপালকের নির্দেশ পালন করে যথার্থ কর্তব্য হিসেবে যখন আকাশ ফেটে চৌচির হবে, আর যখন জমিন প্রসারিত হয়ে যথার্থ কর্তব্য হিসেবে নিজ প্রতিপালকের নির্দেশ পালন করে গর্ভস্থ সব কিছু উৎকীর্ণ করে গর্ভশূন্য হবে, তখন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। হে মানুষ, পার্থিব জীবনের সকল দুঃখ কষ্ট অতিক্রম করে একদিন তুমি তোমার প্রতিপালকের সামনে উপস্থিত হবে। সেদিন যার আমলনামা ডান হাতে দেয়া হবে, তার হিসাব নিকাশ হবে খুবই সহজ। সে তার প্রিয়জনদের কাছে আনন্দিত চিত্তে ফিরে যাবে। সেদিন যার আমলনামা পেছন দিক থেকে দেয়া হবে, সে তখন মৃত্যু কামনা করবে, আর সে ঝলসাতে থাকবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। দুনিয়ায় সে তার স্বজনদের সাথে আনন্দেই ছিল। তখন সে ভাবত কোনোদিনই তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। নিশ্চয়ই সে আল্লাহর কাছে ফিরে যাবে। তার প্রতিপালক তার সব কাজকর্মই পর্যবেক্ষণ করছেন। তাকাও গোধূলি লগ্নের দিকে, ভাবো রাত নিয়ে এবং যা কিছু তা ধাপে ধাপে প্রকাশ করে। তাকাও চাঁদের দিকে, যখন তা 16 কলায় পূর্ণ হয়। নিশ্চয়ই তোমরা অস্তিত্বের এক স্তর থেকে আরেক স্তরে প্রবেশ করবে। ওদের কি হয়েছে যে এরপর ওরা পরকালে বিশ্বাস স্থাপন করে না, এবং ওদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না। আশ্চর্য, সত্য অস্বীকারীরা পরকালকে অস্বীকার করে, অথচ ওদের হৃদয়ে লুকানো সব কিছুই আল্লাহ ভালোভাবে জানেন। সুতরাং হে নবী, ওদের কঠিন শাস্তির সংবাদ দাও। কিন্তু এর মধ্যে যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। এই সূরায় একটি সেজদার আয়াত আছে।